দর্শক, এটা আগস্ট মাস। আগস্ট মাস এই শব্দটা শুনলেই সবথেকে বড় মানে ২৪ সালের আগস্টের আগে পর্যন্ত সবথেকে বড় ঘটনাটা আমাদের স্মৃতিতে যেটা আসতো সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ১৫ই আগস্ট। এরপরে ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে আমাদের দেশের একটা বড় অংশের কাছে ৫ আগস্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়লো এবং ১৫ই আগস্ট এটা একেবারে মানে ছেলে খেলার ব্যাপার হয়ে গেল। তবুও আমাদের জাতির ইতিহাসে ১৫ই আগস্টটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দেশের মুক্ত হওয়ার ক্ষেত্রে যিনি নেতৃত্ব দিলেন, যার নেতৃত্বে এই দেশ স্বাধীনতা অর্জন করলো, সেই ব্যক্তিটাকে আমরা মেরে দিলাম ১৫ই আগস্টে। ১৫ই আগস্ট সম্পর্কে জঘন্য এবং বিশ্রী মন্তব্য করেছেন ওই জুলাই যোদ্ধা পরিচয় দেয়া নারী নেত্রী সুরভি, যিনি কিনা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং মেটিকুলাস ডিজাইনে আদালতের দেয়া রিমান্ড, দুপুরে দেয়া রিমান্ড আদেশ আসিফ নজরুল প্রকাশ্যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিকেলে জামিন করিয়ে এবং সন্ধ্যায় তাকে মানে কি বলবো যে কারাগার থেকে মুক্ত করিয়েছিলেন। এই ব্যাপারগুলোও আমরা দেখেছি, যার বিরুদ্ধে প্রায় ৮০ লাখ টাকার চাঁদাবাজির মামলা হয়েছিল। তিনি মন্তব্য করছেন যে ১৫ই আগস্টে শেখ মুজিবের কবরে জুতার মালা দিয়ে সেলিব্রেশন করবেন। শেখ মুজিবের কবরে তিনি জুতার মালা দেবেন। চলুন একটু ব্যাপারটা বুঝে দেখার চেষ্টা করি যে কবরে কিভাবে জুতার মালা দেয়া যায়, আদতে যায় কিনা। তিনি এই কথাটা যখন বলছেন, এটাই আমাদের জুলাই আন্দোলনের মূল চেতনা কিনা, এই ব্যাপারে বরেণ্যজনরা কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই যোদ্ধা হিসেবে দাবি করা সুরভি, যিনি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, ভয়ঙ্কর চাঁদাবাজে, এবং যিনি নিজেকে অপ্রতিরোধ্য ভাবা শুরু করেছিলেন এবং বর্তমানে এনসিপির সঙ্গে বেশ যুক্ত আমরা দেখছি। তিনি বলছেন কি, এই ফটোকার্ডটা দেখুন যেটা প্রচণ্ড ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে ১৫ই আগস্ট শেখ মুজিবের কবরে জুতার মালা দিয়ে শ্রদ্ধা জানাবো। শেখ মুজিবের কবরে জুতার মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন এই সুরভি। মানে ভালো, খুবই ভালো। এবং এই কথা তিনি যখন বলছেন তখন আমাদের আদতেও মানে বিবেচনা করে দেখা উচিত, তাহলে প্রশ্নটা জাগবে এবং সেই প্রশ্নটার উত্তরও পাওয়া দরকার। সেটা হচ্ছে যে জুলাই আন্দোলন যে আমরা করলাম, সেই জুলাই আন্দোলনের মূল চেতনা কি এটাই যে শেখ মুজিবের কবরে জুতার মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করব? এটাই কি জুলাইয়ের আদর্শ? জুলাইয়ের আদর্শ কি বঙ্গবন্ধুকে এভাবে জুতার মালা দেয়া, যেটা ৫ তারিখ থেকেই শুরু হয়েছিল জুলাই ২৪-এর, এবং পরবর্তীতে নানাভাবে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটাই কি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি? যদি সেটাই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হয়, তাহলে জুলাই জাদুঘরে মানে ওই তাদের ভাষায় শেখ মুজিব তার একটা মূর্তি বানিয়ে সেখানে জুতার মালা গলায় দিয়ে দেওয়ার একটা মানে একটা কর্নার তারা তৈরি করবেন কিনা, তাহলে ব্যাপারটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় যে এটাই জুলাইয়ের চেতনা। সুরভি যেটা বলছেন সেটা এই বাংলাদেশে যে কত বড় একটা অধ্যত্ব এবং কত বড় একটা শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং রাজনীতিকে পচিয়ে ফেলার কত বাজে রকমের দৃষ্টান্ত, সেটা বুঝতে আপনাকে কোনো বড় গবেষক হতে হবে না। এই ব্যাপারে আমরা দেখলাম যে বরেণ্য সাংবাদিক বাংলাদেশের এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল, তিনি একটা দীর্ঘ পোস্ট লিখেছেন ফেসবুকে। তার পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি লিখছেন, রাষ্ট্রীয় অনুক্রম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী দেশের ১ নম্বর অর্থাৎ প্রথম ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। অনুক্রমে দেশের দ্বিতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রীর বাবা একজন ম্যাগনিফিসিয়েন্ট মুক্তিযোদ্ধা। স্বাধীনতা অর্জিত হওয়ার পর জীবিত থাকা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ যে বীর উত্তম খেতাব দেশ দিয়েছিল এবং বঙ্গবন্ধু সরকার দিয়েছিল, তিনি সেই খেতাবে ভূষিত হয়েছেন।
এবার পড়ুন যে সুরভি নামের সেই ডানপিটে মেয়েটির, সে নাকি জুলাই যোদ্ধা ছিল। একটি কথা পড়লাম, সে বলেছে 15 আগস্ট শেখ মুজিবের কবরে জুতার মালা দিয়ে শ্রদ্ধা জানাবো। মেয়েটি এতই অর্বাচীন যে নিজের ইচ্ছাটাও ঠিকমতো প্রকাশ করতে পারে না। কবরে আবার জুতার মালা পরানো যায় নাকি? সে বলতে পারতো শেখ মুজিবের কবর জুতা পেটা করব। আসলে এ ধরনের ছেলেমেয়েরা শিক্ষক ও মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতে পরাতে এখন শুধু জুতা বলতে পারে না, মুখ থেকে জুতার মালা বেরিয়ে পড়ে। এই মেয়েটার কোনো দোষ নেই, কারণ সে তার শিক্ষা প্রতিষ্ঠান অথবা রাজনীতির মাঠ থেকে দীক্ষা পেয়েছে, শিক্ষা পায়নি। দীক্ষা ও শিক্ষার মধ্যে একটা পার্থক্য ব্যাপক। দীক্ষা হলো কোনো মতবাদের নেশায় বুঁদ হয়ে যাওয়া, এই দীক্ষা মানুষের কল্পনা শক্তিকে হত্যা করে। আর শিক্ষা হলো জগৎ সংসারকে যুক্তি দিয়ে বুঝতে শেখা। শিক্ষা মানুষের কল্পনা জগৎকে বিস্তৃত করে। মেয়েটির শিক্ষকবৃন্দ অথবা বাবা মা কি তার কথাটা মেনে নিয়েছেন? শিক্ষকদের যে অভিজ্ঞতা, তাতে মেয়েটিকে কিছু বলার জো নেই, কারণ সেক্ষেত্রে আবার পড়তে হতে পারে জুতার মালা। আর বাবা মা, তারা হয়তো ভাবছেন শিক্ষক তো পিতৃতুল্য, তার গলায় যদি মেয়ে জুতার মালা পরাতে পারে, আমি তাকে ধমকালেও আমারও না একই অবস্থা হয়। দেশের সম্মানিত প্রথম ও দ্বিতীয় ব্যক্তিকে প্রশ্ন করি, আপনাদের কি ভালো লাগছে মেয়েটির কথা? সংবিধানে বঙ্গবন্ধু সংক্রান্ত ধারাগুলো সংশোধনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে আপনারা বঙ্গবন্ধুকে বাঁকা চোখে দেখেন। অসুবিধা নেই, তাকে সোজা চোখে দেখার মতো কোটি কোটি জোড়া চোখ সমুজ্জ্বল হয়ে আছে। 2 নম্বরে তিনি লিখছেন যে বিরোধী দলীয় নেতা জামাত আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে জুলাই এখনও শেষ হয়নি শীর্ষক প্রদর্শনীতে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ স্থান পেয়েছে। এ পর্যায়ে তাকে ধন্যবাদ। 3 নম্বর, এই পোস্টের মন্তব্যের ঘরে কেউ অশালীন আক্রমণ করলে আমি সঙ্গে সঙ্গে তা ডিলিট করব। অর্থাৎ তিনি জানেন যে এক ধরনের হিংস্র পশু যারা এই সুরভিকে এই কথা বলার ক্ষেত্রেও সমর্থন করবে, তারা মাহবুব কামালের এই পোস্টে হামলে পড়বে এবং মাহবুব কামালকে ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দোসর, তাকে গ্রেপ্তার করতে হবে, এরকম বক্তব্য দেবেন। কিন্তু মাহবুব কামাল কি ভুল কিছু বললেন নাকি অপরাধ করলেন? সুরভিরা কি এরকমভাবেই মানে অপ্রতিরোধ্য হয়ে যাবে? যেমন কেউ কাউকে মানে রাজনীতির মাঠে কোনো নেতাকে কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএসকে আমরা অপ্রতিরোধ্য শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং বেআইনি কর্মকাণ্ড করতে দেখছি আমরা প্রতিনিয়ত। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।